আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল, সকাল ভিডিওটা শুরু করে নিলাম। সকালবেলা মেহেদিটা উঠানোর পরই ভিডিও শুরু করে নিলাম যে মেহেদির কালারটা হালকা আছে এখন। আস্তে, আস্তে মানে গাঢ় হবে এটা লিখাই ছিল নির্দেশিকা বইয়ের মধ্যে। তো আমি দেখতেছিলাম যে মেহেদির কালারটা কেমন লাগতেছে। যদিও তখন তেমন কালার আসে নাই। আর এখানে লেখা ছিল নির্দেশিকার ভিতরে যে ১২ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত কোনো পানি ব্যবহার করা যাবে না হাতে। তো তারপরও তো এটা তো আর সম্ভব না। পানি ব্যবহার করতেই হয় বাবুদের জন্য, ফিডার বানানোর জন্য, ফিডার ধোয়া, তারপরে ফিডার পরিষ্কার করা, এগুলা সবই তো পানির কাজ। আর যেহেতু আমার টুইন বেবি, তো আরও বেশি কাজ। তো যাই হোক, এই নিয়ে চলতে হবে। আর এখানে হচ্ছে সকালের নাস্তা প্রতিদিনের মতো বাহিরে থেকে নাস্তা আনা হয়েছে। আর নাস্তা খাওয়ার পর বাবুদেরকে গোসল করে ঘুম পাড়ায় তারপর আমি আসছি দুপুরবেলা, মানে ভিডিওটা অন করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে, আর ওদিকে হচ্ছে কচু ভাজি। তো যাই হোক, আমি এই প্রথম কচু ভাজি খাইলাম, এর আগে কখনো খাই নাই। তো আমাদের এখানে মানে আমার আমার বাবার বাড়ি এসে এই কচু ভাজিটা খাওয়া শুরু করলাম। আম্মু আগে খায় নাই। আমাদের বাসার ভাড়াটিয়ারা বললো যে এভাবে খাওয়া যায়, তো আম্মু এখন এভাবে রান্না করা শুরু করছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আজকে ভাবছি আমার শাশুড়িকে একটু দেখতে যাব। আম্মু আর আশিকের মা আপা যাবে বলছিল, তো আমরা বাসা থেকে কি করব, আমিও বাবুদেরকে নিয়ে যাব। কারণ বাবুদেরকে দেখলে মারও খুব ভাল লাগবে। যতই হোক মানে দাদি তো, নাতিদের দেখলে এমনি সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া করে নিতেছি। আর ভাবছিলাম যে মাকে বলবো, তো মাকে আমি আগে বলি নাই, কারণ সারপ্রাইজ দিব। আমি আমার হাজব্যান্ডকে আগেই বলে রাখছি যে আমরা আজকে যাবো ওই বাসায়। আম্মু বলছিল যে তো শাশুড়ি বলছিস, আমি বলছি যে না বলি নাই, চলো গেলে দেখলে তারপরে খুশি হয়ে যাবে। তো কিছু বলি নাই, কিন্তু লাস্ট পর্যন্ত আমার শাশুড়ি দেখি যে উনি জানে। আমি যাওয়ার পর যখন ফোন দিছি বলছি যে মা বাসায় কেউ আছে, তো মা বললো যে হ্যাঁ তোমার ফুপি আছে। তো আমি বলতেছিলাম আচ্ছা মা ফুপির একটু নিচে নামতে বলেন। তো মা দেখতেছি ফুপিরও বলতেছিল যার নাতিদেরকে নিয়ে আসেন। তো মা জানে বিধে এই কথাটা বলছে, কারণ মার তো আর আমি বলি নাই। তো যাই হোক, যাওয়ার পরে ভালোই লাগছে, কিন্তু যেটা আমার জন্য অপেক্ষা করতেছিল আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না। আম্মু, আমি, আশিকের মা আপা আমরা ৩ জন গেছিলাম। কিন্তু আম্মু আর আশিকের মা আপা আমারে রাইখা চলে গেছে, আর আমি আমার শ্বশুর বাড়িতেই রয়ে গেলাম। কারণ আমার হাজব্যান্ড বলতেছিল আজকে আর যাওয়া লাগবে না, আমার শাশুড়ি বলতেছিল আজকে আর যাওয়া লাগবে না, অনেকদিন পর নাতিদেরকে দেখছে, তো উনি আর যাইতে দেয় নাই। তারপর আমি আমাদের বাসা থেকে বাবুদের দুধ নিই নাই, বাবুদের মানে যা যা যাবতীয় জিনিস ওগুলো নেওয়া হয় নাই। পরে এখন কি করব, দেখি বাবুরা মানে ক্ষুধায় কান্নাকাটি করতেছে, তো আমার শাশুড়ি আবার নিচে থেকে বিস্কুট আনাই দিছে, যেহেতু ওরা এনার্জি বিস্কুট খায়, তো ওদেরকে এনার্জি বিস্কুট খাওয়ায় কতক্ষণ রাখা যাবে, দুধ তো নেই নেই। পরে আমাদের বাসায় যে নাহিদার শিশির আছে, ওদের দুজনকে দিয়ে আবার এগুলা নেওয়া হয়েছি, আমার পাম্প মেশিনটা আর বাবুদের জন্য দুধ এগুলা নেওয়া হয়েছি। তো যাই হোক, তারপরও একটু মানে বাবুরা থামছে, তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, একটু মানে ওই জায়গাটার সাথে মিশতে একটু সময় লাগবে। আর এখানে হচ্ছে আমার ফুপু শাশুড়ি চা বানাই দিছে আমাদের সবাইকে। আর এই তো মেহেদির কালারটা আস্তে আস্তে দেখেন গাঢ় হইতেছে। আর এখানে আমি, আমার ফুপু শাশুড়ির ঘরের ননদ, ওরা, আমরা সবাই চা খাইতেছিলাম, আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম। মেহেদির কালারটা খুব সুন্দর আসতেছিল। আর এই মগটা আনছিলাম আরএফএল থেকে, নিউ মার্কেটে দেখছিলাম। নিউ মার্কেটে যদিও ১০০ টাকা করে, আর আরএফএলে ১৫০ করে, তারপরও আরএফএল থেকে নিছি, কারণ কেন জানি মন টানে না নিউ মার্কেট থেকে নেওয়ার জন্য। নিউ মার্কেটে যেগুলো দেখছি ওগুলো ছিল হলুদ কালার, আর এটা হচ্ছে লেমন কালার। যাই হোক, তবে এই মগগুলা মানে মোটা অনেক, মানে আমি তো প্রথমে ভাবছি যে হয়তোবা বেশি জায়গা হবে, কিন্তু আসলে বেশি চা ধরে না বা কফি ধরে না এটার মধ্যে। আর এটা অবশ্যই ফুড গ্রেডের, কারণ আরএফএল থেকে যেহেতু নেওয়া হয়েছে, আর নিউ মার্কেটটা তো আমরা জানি না যে এটা ফুড গ্রেড কিনা, তো এই কারণে মূলত আরও বেশি নেওয়া হয়নি। আর এই তো মেহেদির কালারটা দেখেন, আমার তো খুবই ভালো লাগতেছিল। আর অনেক দিন পর এই বাসায় আসার পর আমি রুমটা গুছাই নিছি, যেহেতু আমরা রাত্রে থাকবো।
আর আমার হাজব্যান্ড সকালবেলা চলে যায়, রাত্রে আসে। তো তেমন শুধু রাত্রে ঘুম আসে রুমে, আর সারাদিন তো রুমে থাকা হয় না। রুম শুধু মানে বুয়া ঝাড়ু দিয়া চলে যায়, আর কিছুই করে না। তো আমি ফার্নিচারগুলো মুছে নিতেছি, আর ওইটা দারাজ থেকে আনাইছিলাম মানে অফারে। আর এইখানে বাবুদের এই যে ফিডার, এইগুলো আমি এই বক্সটার মধ্যে রাখছি, আরএফএলের স্টোরেজ বক্স। মানে এই বক্সটার ভিতরে আগে বাবুদের কাপড় রাখতাম, তো এখন কাপড় তো ঝুড়ির মধ্যে রাখি, তো এখন এর মধ্যে ফিডার এগুলো রাখি। আর এখানে পাম্প মেশিনের ওই ফিডারটা ধুয়ে নিছি। আর এই যে আমি কিছু নিয়ে আসি নাই বিধায় বলছিলাম চলে যাই, তো দেখি ও বাবুর আব্বু দুধ, তারপর প্যাম্পাস এগুলো সব নিয়ে আসছে, যে না যাওয়া লাগবে না, আমি ডাইপার তারপরে দুধ এগুলো নিয়ে আসছি, ওই বাসায় যাওয়া লাগবে না, থাকেন, আর যাওয়া লাগবে না, আমি সব ওই বাসা থেকে সব টুকিটাকি জিনিস নিয়ে আসবো। আর যদিও আমাদের বাসা থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূর না, এখানে যে বাবুদের দুধ অল্প আছে, তারপরেও মানে উনি মনে করছে যে আমি দুধ আনাই নেই, তো উনি নতুন একটা দুধ নিয়ে আসছে, কিন্তু আমি ওই যে নাহিদরে দিয়ে আনাই নিছিলাম। তো যাই হোক, এখন ফার্নিচারগুলো মুছে নিব, কারণ যেহেতু ছোট বাবু আছে, ওরা এই জিনিসগুলোতে মুখ দেয় বা ধুলাবালি থাকলে ওদের জন্য সমস্যা। আর আমি যে গ্লাস ক্লিনারটা দিয়ে গ্লাসটা মুছে নিছি। আর এখানে বাবু তার দাদা দাদির সাথে ওরা খেলতেছে, আর আমি এখানে ঘরটা মুছে নিতেছি, কারণ ওরা এই রুমে যদি থাকে তো ধুলাবালিগুলো ফ্যান ছাড়লে ওদের নাকে মুখে যাবে, তো অনেক দিন ধরে মোছা হয় না। তো আমি এগুলো মুছা পরিষ্কার করে নিতেছি, আর খাটের এগুলো মোছা হয়ে গেছে। আর ঘরে ছোট বাচ্চা থাকলে এগুলা পরিষ্কার করে রাখাই উচিত আমি মনে করি। যদিও দুইটা বাবু নিয়ে এখন করা সম্ভব হয় না তেমন, তারপরেও চেষ্টা করি যতটুকু করা সম্ভব অতটুকুই। আর এর মধ্যে ফুপি খাবার রান্না করা শুরু করে দিছে, কারণ রাত্রে আমরা খাবো। আর আমার ফুপু শাশুড়ি ঘরে ননদরাও আছে, তো ফুপু শাশুড়ির ঘরে বড় ননদ যে শারমিন আপু, আর ছোট যে সাদিয়া। তো শারমিন আপুর আজকে অফ যে ছিল, তো শারমিন আপু আসছে, ও সচরাচর আসে না আমাদের বাসায়, এই কারণে বললাম যে খাওয়া দাওয়া করে যাও। আর এখানে রান্না করা হয়েছে গরুর মাংস আর পোলাও, আর আগে তরকারি ছিল ওইগুলা আমরা খাইনি, তো গরুর মাংস দিয়েই মানে পোলাওটা খাওয়া হয়েছে। আমি যদিও এত জলদি খাই না, ওদের জন্য মানে খাইতে বসছি এত জলদি, তো আমি বেশি খাইতে পারি নাই, কারণ পোলাও তেমন আমার পছন্দ না, আমার ভাতটাই বেশি পছন্দ। আর এখানে হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এই খাবারগুলো বেশিরভাগ আমার শ্বশুর অনেক পছন্দ করে, মানে দেশি সবজি, দেশি মাছ এগুলা। আমরা যেমন মাংস এগুলো অনেক পছন্দ করি, তো আমার শ্বশুর দেশি মাছ এগুলো পছন্দ করে। এই যে এখানে পোলাও রান্না করছে, আর আমাদের গ্যাস নাই, তো ইলেকট্রিক চুলাই রান্না করা হয়। তো যাই হোক, ওরা এখানে খাইতে বসছে, আর আমি আবার একটু ভিডিও করতেছিলাম। তো ফুপি বলতেছিল এই যে এখানে দেখাও, পোলাও দেখাও, গোস রান্না করছি, ওগুলা দেখাইছো? তো আমি বলছি যে হ্যাঁ দেখাইছি। ওখানে ভাত বসাই দিছে বাবার জন্য, যেহেতু বাবা পোলাও খাবে না। আর ওই তো দেখতেছেন গ্যাস একবারে কম, আর এখানে যে ভাত অল্প আগের ছিল। আর এই যে ফুপি উঠায় দেখাইতেছে, এখানে মুরগির মাংস রান্না করছিল দুপুরবেলা, তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল, ওইগুলোও দেখাইতেছিল ফুপি। তো যাই হোক, আর আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার বাবুদেরকে রাখতে হবে। আর আজকে দেখতেছি যে মানে সবাই অনেক খুশি বাবুদেরকে দেখা, আমার শ্বশুর তো অনেক খুশি, অনেক দিন পর তার নাতি নাতনিদের দেখছে। তো যাই হোক, এই খুশি অনেক আনন্দ লাগে, যে না ভালো লাগে যে নাতিদের দেখছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া করার শেষে আমি আবার বাবুদেরকে রাখবো, তো বাবুর আব্বু আবার নিচে যাবে, ওনার কিছু কাজ আছে, যেমন মার ওষুধ এগুলো আনতে যায়। তো আমি খাওয়া দাওয়া করে নিতেছিলাম, ওনার সাথে আর খাই নাই, উনি পরে খাওয়া দাওয়া করে নেবে বলছে। তো দেখতে থাকেন ভিডিওটা।